উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম লোডিং করতে গেলে প্রথমে এর আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম যে 7-এর বায়োসে আসতে হবে। তো অপারেটিং সিস্টেম লোড করতে গেলেই কিন্তু আমাদেরকে বায়োসে আসতে হবে। তা আমি এখন এসছি আসুসের এটা 61 মাদারবোর্ড। তো ডেল মানে বোর্ডের বায়োস কিটা যেটাই থাকবে প্রথমেই ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে বায়োস কি কোনো বোর্ডের ডেল থাকবে, কোনো বোর্ডের F2 থাকবে, আবার F10ও থাকতে পারে, F12ও থাকতে পারে, সেটা বোর্ডের ওপর ডিপেন্ডেড। এবার বায়োসে আসার পরে তোমাদের যেতে হবে, যদি এই রকম ইন্টারফেসটা আসে তোমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাডভান্স মোড বা কিবোর্ড থেকে ক্লিক করতে হবে, টিপতে হবে F7। তো আমি এখন অ্যাডভান্স মোডে যাওয়ার পর ওকে ক্লিক করব। সেম নিয়ম, যেমন আমরা 7-এর ক্ষেত্রে বুটে গেছি, এরও ক্ষেত্রে আমরা বুট মেনুতে যাবো, গিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করব। আমাদেরকে খুঁজতে হবে হার্ড ড্রাইভ বায়োস প্রপার্টিসটা। তো এইটা হচ্ছে আমার হার্ড ড্রাইভ বায়োস প্রপার্টিস। এখানে যাব সরাসরি। ফার্স্ট ড্রাইভে আমার আছে, যেহেতু সিস্টেম আমার আছে এসএসডি আর পেন ড্রাইভ, আমি যাব এখন হচ্ছে গিয়ে, যেহেতু আমার ফার্স্ট ড্রাইভে আছে এসএসডি, আমাদেরকে পেন ড্রাইভটাকে ফার্স্ট ড্রাইভে নিয়ে যেতে হবে। তো পেন ড্রাইভটাকে ফার্স্ট ড্রাইভে নিয়ে গেলাম, যাওয়ার পরে টিপতে হবে F10 টিপে এন্টার। তারপরে আমরা F12টাকে টিপব, যাতে আমরা খুব সহজেই বায়োসে ঢুকতে পারি। দেখো এবারে আমাদের সিস্টেম অপারেটিং সিস্টেমে বসার জন্য রেডি হয়ে যাবে। কোনো কারণে হয়তো কিবোর্ড থেকে কি মিসম্যাচ হয়ে গেছে, যার জন্য হয়নি। আমরা একবার রিসেট দিয়ে নেব। F2 থাকবে শর্টকাট বায়োস মেনু। তো আমাদের অলরেডি কিন্তু পেন ড্রাইভটা রান করা হচ্ছে। তো দেখো পেন ড্রাইভ রান হয়ে তো গিয়েছে। এইবার আমরা ক্লিক করব নেক্সট। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কারোর যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে সে তার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে নিতে পারে। যেহেতু আমি ইংলিশে রাখবো, ইউনাইটেড স্টেটেই ইউএসএই থাকবে কিবোর্ডের ইনপুটগুলো। নেক্সট, এবার ইনস্টলে ক্লিক করব। এইখানে যদি কারোর হার্ড ডিস্ক হয়ে থাকে তো সময়টা নেবে বেশি, যদি কারোর এসএসডি হয়ে থাকে তো খুব ফাস্ট কাজটা করবে। এবার তোমরা যে পেন ড্রাইভটা বুটেবল করবে, যে উইন্ডোজ 10-এর ভার্সনটা, তার মধ্যে হয়তো এই 3টে নাও থাকতে পারে। এই 3টে যদি না থাকে, সিঙ্গেল যদি উইন্ডোজ 10 প্রো 64 বিট, এই 64 বিট থাকলে এই এইচডিডি ভার্সন, ওএম ভার্সন, ডিলে ভার্সনটা থাকবে না, হয়তো সিঙ্গেল আছে। তো সেই সিঙ্গেলটার উপরে ক্লিক করে নেক্সট করবে। আমি যেহেতু এটা এখন ওএম প্যাক দেবো, তাই আমি ওএম প্যাকে ক্লিক করলাম। এরপরে নেক্সট, আই অ্যাকসেপ্ট। নেক্সট, কাস্টম ইনস্টলিং, যেমন উইন্ডোজ 7-এর ক্ষেত্রে হয়েছিল নট আপডেটে আমরা ক্লিক করেছিলাম, উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপগ্রেড করব না, কাস্টম ইনস্টল মানে পুনরায় নতুন করে আমরা অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করব। এবার যতগুলো পার্টিশান থাকবে, যাদের নতুন এই এসএসডি বা হার্ড ডিস্ক হবে, কোনো পার্টিশান এখানে শো করবে না, শুধু সিঙ্গেল পার্টিশান থাকবে। আর যারা পুনরায় একবার অপারেটিং সিস্টেম করার পরে দ্বিতীয়বার করবে, তাদের ড্রাইভ, যে কটা ড্রাইভ ছিল, পার্টিশান ছিল, সেই কটাই শো করবে। তো আমরা এখান থেকে প্রত্যেকটা ফরম্যাট করে নেব। প্রত্যেকটা ড্রাইভকে সিলেক্ট করব, ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাট হয়ে যাবে। আর যদি মনে করি কোনো ড্রাইভ আমরা এখান থেকে ডিলিট করব, তাহলে আমরা ডিলিটে ক্লিক করলে অলরেডি ওই পার্টিশানটা ডিলিট হয়ে যাবে। তো আমি ফরম্যাট করে নিলাম প্রত্যেকটা। এইবার আমি 80 জিবিটার ওপরে অপারেটিং সিস্টেম দেবো, মানে তোমরা যে পার্টিশানের ওপর অপারেটিং সিস্টেম করবে সেটাকে চুজ করবে, করার পরে নেক্সটে ক্লিক করবে, অটোমেটিক অপারেটিং সিস্টেম লোডিংয়ে বসে যাবে। তো এইটা হতে একটু টাইম লাগবে।
আগের ভিডিওতেও বলেছিলাম যে যাদের হার্ড ডিস্ক হবে স্লো হবে, যাদের এই এসএসডি হবে ফাস্ট হবে, এবং ওটা সিস্টেম কনফিগারেশনের ওপরেই ডিপেন্ডেড, যে কত তাড়াতাড়ি ফিনিশ হবে সেটা সিস্টেমের ওপর ডিপেন্ডেড। তো এটা আমাদের লোডিং হোক, আপাতত এখন ভিডিওটা পজ রাখি, যখন আমাদের ইনস্টল এবং আপডেটে চলে আসবে ফিরে পুনরায় আবার ওপেন করছি। তো আমাদের ইনস্টল আপডেটে বসে গেছে, ফাইল রেডি ইনস্টলিং হয়ে তো গেছে। লাস্টেরটা যখন হবে তখন একবার সিস্টেমটা রিসেটে যাবে। তো সিস্টেমটা রিসেটে যাক, দেখো সিস্টেম যখনই রিসেটে অটোমেটিক ফিনিশ করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস করো, সাবস্ক্রাইব করো, আর নিজেদের সাবজেক্টগুলোকে কমেন্ট করো। যেমন এর আগের ভিডিওতে এক ভদ্রলোক বলেছে যে পিএসডি ফাইল দিতে, তো আমি একই ভিডিওর মধ্যে বারবার বলতে পারবো না যে পিএসডি ফাইলগুলো কেউ চাইবে না। এটা তোমাদের শেখার উদ্দেশ্যে করে, এটা বিজনেসের উদ্দেশ্যে নয় যে আমি তোমাদেরকে পিএসডি ফাইলগুলো দিয়ে দেব। তোমরা পিএসডি ফাইল তৈরি করো, কোথাও আটকালে কোথাও মানে অসুবিধা হলে কমেন্ট করো, সেই জায়গাটা আমি সলভ করিয়ে দেব, কিন্তু কোনোভাবেই কোনো পিএসডি ফাইল আমি দেব না। তো সেই ব্যক্তির উদ্দেশ্যে বলবো যে আপনি বারবার কমেন্ট করে রিকোয়েস্ট করবেন না, আপনি তৈরি করুন। একটা তো দেওয়া আছে, সেটা একে স্টাইলগুলো নিজের পছন্দ মতো করুন। যদি অসুবিধা হয় তার জন্য তো আমি আছি, কিন্তু বারবার করে রিকোয়েস্ট দেবেন না। তো এবার আমরা এখানে আসার পরে ইউনাইটেড স্টেট, যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ করে এসেছিলাম ইউনাইটেড স্টেট, তো আমরা এখানেও করব ইউনাইটেড স্টেট, এটাকে আমরা ইয়েস করব। মানে এই পেজটা হচ্ছে তোমাদের সেটিং, তোমাদের এইখান থেকে বেসিক সেটিংটা করে যেতে হবে। তো আমি এখানে যেহেতু ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইংলিশ ইন্ডিয়া করব। কেউ যদি অন্য কান্ট্রি করতে চাই সেটাও করতে পারে। তো আমি ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করার পরে ইয়েসে ক্লিক করব। এবার কিবোর্ড সেকেন্ডারিটাকে আমরা স্কিপ করে দেবো, এটা আমাদের দরকার পড়ে না। নেটওয়ার্ক, যেহেতু এতে আমাদের নেটওয়ার্ক নেই সেহেতু আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট ক্লিক করব। তারপরে ফের কন্টিনিউ উইথ ইন্টারনেট লিমিটেড সেট আপ, কারণ যেহেতু আমার নেট নেই আর আমি অনলাইনে অ্যাক্সেস এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবো না, উইন্ডোজ 10 যেহেতু অফলাইন আছে সেহেতু আমি কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে যে নাম দেবে, যে পিসির একটা নাম দিতে হয়, যে নাম দেবে কিবোর্ড থেকে সেই নামটাকে টাইপ করবে। তো আমি এখানে টাইপ করব চন্দন, CHA। এবার আমরা নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড যদি চাও তোমরা এখান থেকে তৈরি করে যেতে পারো, আর যদি না চাও তো নেক্সট করে দেবে। আমি যেহেতু পাসওয়ার্ড এখন তৈরি করব না, আমি নেক্সট করে দিলাম। এইখানে টোটাল যা আছে সবই অন থাকবে। এবার তোমরা যদি চাও লোকেশান, লিঙ্ক অ্যান্ড টাটা, এই ফাইন ডিভাইসগুলোকে বন্ধ করে যাবে, করে যেতে পারো। তো আমি এই সব কিছুই অন রেখে অ্যাকসেপ্ট করব। এটাকেও আমরা অ্যাকসেপ্ট করব, যেহেতু এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের কন্ট্রোলার হিসেবে কাজ করে। দেখো আমাদের কিন্তু অপারেটিং সিস্টেম তৈরি এবং ওএস লোডিং কমপ্লিট। এরপরে আমি দেখিয়ে দেবো কীভাবে উইন্ডোজ 10কে অ্যাক্টিভেট করতে হয়, মানে 1 ইয়ারের জন্য অ্যাক্টিভেট হবে, ট্রায়াল ভার্সনে চলবে না। তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো।